লায়েক আলীকে গ্রেপ্তার করেছেন এবং পরবর্তীকালে তদন্ত হবে, পুলিশকে তার হ্যাপা পোহাতে হবে। বহু তথ্য আছে যেখান থেকে দেখা যাচ্ছে যে লায়েক পুলিশের সঙ্গে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছে। যে স্ক্রিপ্টটা ওকে নাগপুর থেকে লিখে দিয়েছিল, পুলিশকে সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে হবে, তাই পুলিশ লায়েককে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী তিনি ওই স্পটে গিয়ে কমিউনাল উত্তেজনা তৈরি করলেন। এটি রাজ্যের মুখ্যমন্ত্রী, যার প্রাথমিক দায়িত্ব মানুষের মধ্যে ঐক্য তৈরি করা, শান্তি বজায় রাখা, তিনি গিয়ে তোল্লা দিয়ে এলেন। দেখুন, শ্রমিকবাবু আজকাল এমন সমস্ত মন্তব্য করছেন যার পেছনে কোনো যুক্তি খুঁজে পাই না। দুর্ভাগ্যজনকভাবে ওর কাছে থেকে আমি এরকম মৌলবাদী চিন্তা তো আশা করিনি। এই মমতার কোনো অস্তিত্বই নেই। রাজনৈতিক অস্তিত্ব বিলীন একজন সাধারণ মানুষ হিসেবে তিনি আছেন, সেভাবেই থাকলে তার পক্ষে মঙ্গল। খারিজি মাদ্রাসা মৌলবাদীদের আঁতুড়ঘর, এমনই মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। এবং তিনি বললেন, বুদ্ধদেব ভট্টাচার্য নাকি একই বার্তা দিয়েছিলেন, যদি তার দল এই বার্তা মানতেন তাহলে পশ্চিমবঙ্গকে আজকে এই দিন দেখতে হতো না। কি বলবেন? দেখুন, শ্রমিকবাবু আজকাল এমন সমস্ত মন্তব্য করছেন যার পেছনে কোনো যুক্তি খুঁজে পাই না। দুর্ভাগ্যজনকভাবে ওর কাছে থেকে আমি এরকম মৌলবাদী চিন্তা তো আশা করিনি। বলছেন ওর বাধ্যবাধকতা, নাগপুর থেকে যা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী চলছেন, আর কিছুই না। ব্যক্তিগত কথা নয়, সব স্ক্রিপ্ট। হ্যাঁ, একদম স্ক্রিপ্টেড। কোনো স্বাধীনভাবে চিন্তা করে ওদের দলের কেউ কথা বলে না। গণপিটুনিতে উস্কানিমূলক মন্তব্য করেছিল বলে লায়েক আলীকে গ্রেফতার করা হয়েছে। এই লায়েক আলীকে গ্রেপ্তার করেছেন এবং পরবর্তীকালে তদন্ত হবে, পুলিশকে তার হ্যাপা পোহাতে হবে, এটা বলে দিলাম। মুখ্যমন্ত্রী তিনি ওই স্পটে গিয়ে কমিউনাল উত্তেজনা তৈরি করলেন। এটি রাজ্যের মুখ্যমন্ত্রী, যার প্রাথমিক দায়িত্ব মানুষের মধ্যে ঐক্য তৈরি করা, শান্তি বজায় রাখা, তিনি গিয়ে তোল্লা দিয়ে এলেন। এখন তিনি যে স্ক্রিপ্ট লিখে দিয়েছেন, যে স্ক্রিপ্টটা ওকে নাগপুর থেকে লিখে দিয়েছিল, পুলিশকে সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে হবে, তাই পুলিশ লায়েককে গ্রেপ্তার করেছে। বহু তথ্য আছে যেখান থেকে দেখা যাচ্ছে যে লায়েক পুলিশের সঙ্গে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছে। এই তথ্য নিয়ে যখন আমরা আদালতে যাব, তখন কে কোথায় থাকবে প্রমাণ হবে। মানুষ তৈরি যদি কোনো এনজিও থাকে তাহলে সেটা হচ্ছে আরএসএস, এমনই মন্তব্য করেছেন পাপিয়া অধিকারী। মানুষ তৈরি করারও কি এরকম রকম এনজিও থাকে? আমি পাপিয়া অধিকারী কোনো এক সময় আমার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যেতেন। তা মানুষ কাকে বলে উনি বলতে পারবেন? মানুষ কাকে বলে? মানুষ হচ্ছে সেই যার মৌলিক মানবিকতা বোধ থাকবে এবং সবাইকে আপন করে নিতে পারবে। আরএসএসের জন্মই তো হচ্ছে বিভাজনের মধ্য দিয়ে। তো সেই আরএসএস কী করে মানুষ তৈরি করবে? পাপিয়া দেবী নিশ্চয়ই আরএসএস জন্মের ইতিহাসটা জানেন না। উনি দেখে নিলে পরে আমার মনে হয় ভালো হবে, তাহলে উনি আরও যুক্তিসঙ্গত মন্তব্য করতে পারবেন। পাকরা মসজিদ, এয়ারপোর্ট সংলগ্ন সেই মসজিদ 163 মিটার দূরে অবস্থিত এবং সেই জায়গা থেকে নামাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক দশক ধরে সেই মসজিদ ছিল, কোনো সরকারের অসুবিধা হয়নি। হঠাৎ বিজেপি আসার পর থেকে না, এটা ঠিক নয়। এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য বহুদিন থেকেই ওই মসজিদটা নিয়ে কথাবার্তা হচ্ছে। মসজিদটা থাকাতে অসুবিধা হচ্ছে, সেটা সরাবার কথা হচ্ছে, আমি যতটুকু জানি। আমি তো গালগপ্প করে ধর্মীয় সুশ্রুতি দিতে পারবো না। আমার নিজের ধারণা, মুসলিম সম্প্রদায়ের যারা বোধবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, যারা মৌলবাদী নন, তারা বিষয়টা বিবেচনা করে মসজিদটা ওখান থেকে সরিয়ে নেবেন। কেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গা দরকার হয় না। মৌলবাদীরা মনে করে একটা মন্দির করতে হবে, কোটি কোটি টাকা খরচা করে সেই মন্দির থেকে কোটি কোটি টাকা চুরি করতে পারবো, এটা মৌলবাদীদের চিন্তা। আর যারা যথার্থ ঈশ্বর প্রেমী হন, সে যেটাই করুন না কেন, তাদের চিন্তা হচ্ছে রামকৃষ্ণের মতো, যত মত তত পথ, যে যার মতো চলবে, অসুবিধে কী আছে। এখন আমাদের দেশে একটা বড় মৌলবাদী দল, নামটা আমি করছি না, যার অনুগামী হচ্ছেন পাপিয়া দেবী বললেন, তারা মন্দির তৈরি করেছে সম্পদ চুরি করার জন্য। এই চম্পদ এখন সম্পদ নিয়ে পালিয়ে গেছে। এই চম্পদটাকে তৈরি করেছে আরএসএস।
আগে আমরা 21শে জুলাইকে কেন্দ্র করে দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল র্যালি করতেন, সেখানে গিয়ে গান হতো। সেই জায়গা দাঁড়িয়ে এবার যে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, কংগ্রেস করছে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের মধ্যে, এই 21শে জুলাই তখনও তিনি ছিলেন বিজেপির মুখোশ হিসেবে কাজ করেছেন। এখন বিজেপির কর্মসিদ্ধি হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় এসে গেছেন, অতএব মমতার কোনো প্রয়োজন নেই। এই মমতার কোনো অস্তিত্বই নেই। রাজনৈতিক অস্তিত্ব বিলীন একজন সাধারণ মানুষ হিসেবে তিনি আছেন, সেভাবেই থাকলে তার পক্ষে মঙ্গল। একেবারে শেষ প্রশ্ন করব, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারির আগে তার বাবা অর্থাৎ নির্মল ঘোষ তিনি ঋতুব্রত শিবিরে গেছিলেন এবং কোথাও গিয়ে গেলে সেটিংয়ের ব্যবস্থা হলেও হলো না। না, একটু দেরি করে ফেলেছে, টাইমিংটা গন্ডগোল হয়ে গেছে, আর কিছুই না।